যেন বলে বান্দা প্রতিবার আমি 11 মাস পরে আমি 1 মাসের একটা সুযোগ দেই, আইয়ামাম মাদুদাত, অল্প কয়টা দিন, এই দেখতে দেখতে চাঁদ উঠবে, দেখতে দেখতে আবার ঈদের চাঁদ উঠবে, অল্প কয়েকটা দিন। তুমি একটু ঘুরে দাঁড়াও বান্দা, পিছনের ভুল ভ্রান্তি থেকে তওবা করে রমজানের এক একটা ঘন্টা, মিনিট, সেকেন্ড সোনার দামে, রূপার দামে, মণি মুক্তার দামে, আল্লাহ যেন বলে স্বর্ণ মণি মুক্তার চাইতো বেশি দামে আমি আল্লাহ রমজানের এক একটা সেকেন্ড আমি যেন বান্দা তোকে দিলাম। প্রতি সেকেন্ড সেকেন্ডে নেকির পাহাড় জমবে, নেকির পাহাড়, সেকেন্ড সেকেন্ড গুনাহ মাফ হবে, কোটি কোটি গুনাহ মাফ, কোটি কোটি গুনাহ মাফ। ঈদের দিন ফেরেশতা ডাক দিয়ে বলবে, হাদিসে আছে, ঈদের দিন যে বান্দা পুরা একটা রমজান আর আল্লাহর পাকের ইবাদতে লেগেছিল, গুনাহ থেকে বাঁচছিল, তাইলে আমার কথা এতটুকুই। আমি তোমাদের ছেলেদের কাছে বলছি, বাবা যদি কারো দিলে লাগে, আমি ভোট চাচ্ছি না যে সবার সমর্থন দরকার, আবারও বলতেছি, আমার কোনো মার্কাও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি, মার্কা মুর্কাই তো বুঝিও না, আর একজনের সব বুঝতে হবে এটা জরুরিও না। আমি সব বুঝে লাইলে বাহিরি মানুষ বুঝবো কি? বুঝেন না কথা? অতএব আমি তোমাদের কাছে বললাম, এবারের রমজানকে সামনে রেখে যদি বিবেক থাকে এখন থেকেই প্রস্তুতি নাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজে উঠবার মতো চেষ্টা করো, একটা একটা গুনাহ ছাড়ো। বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, শেষ হায়াতটা আল্লাহর ইবাদত, আখিরাতের ফিকিরে আরেকটু নেকি বাড়াবার চেষ্টায় সময়টা কাটা। শুধু শুধু এই বিড়ি, সিগারেট, চা দোকানের আড্ডা, টেলিভিশনের নাচ গান আমার চাচা বাবা আপনারা নষ্ট করবেন না। মা বোন আপনাদেরকে বলি, মা বোন মুসলমান যারা শুনছেন, আপনারা আপনাদের ইজ্জতের কদর করেন, পর্দার কদর করেন, সবাই মিলে চলেন রমজানকে আমরা গুনাহমুক্ত হয়ে আল্লাহর ইবাদত করব, এই প্ল্যান প্রোগ্রাম সিদ্ধান্ত নিয়ে রমজানকে স্বাগত জানাই। বলেন ইনশাআল্লাহ। এই তিনটাকে একসাথে করে খোদার কসম, কোরআনে 23 নম্বর পারা সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে এবার তিনটারে একসাথে কইরা ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও, দাও, ধাক্কা দাও, একটা ধাক্কা দিয়া, একটা একটা লাথি দিয়া জাহান্নামে ফেলে দাও। মার লাথি, মার, মার লাথি, মার, তারও মার, তার বন্ধু নামের ওই শয়তানরও মার যে তাকে উলঙ্গ ছবি দেখাইছে, ধর দুটারে মার। কি মনে করছেন কোরআন পড়েন, টেলিভিশনের খবরের উপরে আস্থা রাখতে পারেন, আমরা হুজুর আল্লাহর কোরআনের উপরে আস্থা রাখবো না কেন? হ্যাঁ, আপনি ব্যাককল ঠাউরাইছেন নাম করে, আমরা বেউকুফ। আল্লাহর কালামের উপরে নির্ভর করলে কেউ সে বেউকুফ হয়? হ্যাঁ, মোবাইলের নর্তকী, তুমি তার উপরে ভরসা করলা? ছি 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 বেটা। অধিকাংশ ছেলে তো তোমরা এই যে এখানে যারা পড়ছো, আকসার অধিকাংশ ছেলে, 95% ছেলের চেহারায় নামাজের কোনো চিহ্ন নাই। বেনামাজি আমি দাঁড় করাই, চুল চেহারা দেখলেই তো বোঝা যায় কোন বেঈমান, কোন মুশরিক, কোন বেঈমান তোমার পছন্দ। ছি বেটা, থুতু বেটা তোর কপালে, যার চুল বেঈমানের মতো, আফসোস তোর কপালে বেটা। তুই মুসলমানের বাচ্চা, আল্লাহকে ভুলে গেলি, নবীকে ভুলে গেলি বেটা, কাপুরুষ বেটা। কোন ইহুদির বাচ্চা তোরে তার মতো বানায় দিল বেটা। মুসলমান এত বড় ভীরু হওয়ার তো কথা, কথা তো ছিল মুসলমানের আখলাক দেখে বেঈমান ইসলাম গ্রহণ করবে। মায়ের পবিত্র রক্ত বেটা আমার দেহ আছে, মায়ের পবিত্র দুধ আমিও পান করছি আলহামদুলিল্লাহ। ছোট্টবেলা থেকে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন এতটুকু মনে আছে, নিজের ধর্ম কোনোদিন, নিজের আখিরাত, আল্লাহ, আমার রাসূল, আমার বাবা, আমার ইজ্জত নষ্ট হতে দেইনি। বন্ধু আমাদেরও ছিল বেটা, সামান্য একটা মোবাইলের মধ্যে নর্তকীর ছবি আসে, তুমি এটা দেখে দেখে নষ্ট হয়ে গেল, 1 ওয়াক্ত নামাজ পড়তে চাইলে না। ছি ছি ছি। অথচ না দুনিয়া ভোগ করলা, না আখিরাত মিলবে।
এই মোবাইলের নারী ছবি অস্থির দৃশ্য, ওরা তো তুমি দেখছেই, শুধু উপভোগ তো করতে পারো না, ধরতেও তো পারো না, চুইটাও পারো না, ফাঁকে তাই পিঠা রাখাইবা আখেরাতে। ছি ছি। কোন সুস্থ স্বাভাবিক বিবেকবান মানুষ হলে একজনে বুঝো বেটা। আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমি কিন্তু একসাথ করব জালেমকে, জালেমের সঙ্গীকে, জালেম আল্লাহকে বাদ দিয়ে যাকে ডাকতো তাকে। উহশুরুল্লাযীনা যালামু, কোরআনুল কারীমের মধ্যে আছে প্রত্যেক পাপী কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আমগো বাইজিত কই, পরে দায়িত্ব দিলাম তো লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, অমুককে বন্ধু না বানাইতাম। কসম আল্লাহ, কিয়ামতের দিন প্রত্যেক পাপী নিজের আঙ্গুলগুলো এই হয় দাঁত দিয়া কামড়াইবে, ছিঁড়ে ফেলতে চাইবে। কোরআন শরীফের আয়াত, ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, আল্লাহ বলে পাপী তার আঙ্গুল কামড়াবে আর আফসোস করে এই কথাটা বলবে, আহা আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় আফসোস আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। যে আমারে মদ খাওয়াইলো, বিড়ি ধরাইলো, যে আমারে জিনা ব্যভিচারের আড্ডা দেখাইলো, নারীর উলঙ্গ ছবি দেখাইলো, যে আমারে সুদের আড্ডায় নিল, যে আমারে জুয়ার আড্ডায় নিয়ে গেল। আমি তো ছোট্টবেলা থেকে মায়ের কোলে জুয়া খেলা শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে মদ খাওয়া শিখি নাই, আমি তো মায়ের কোল থেকে জিনা ব্যভিচার শিখি নাই। ইমানদার মা তো আমারে কোনোদিন এমন খারাপ কথা শিখায় নাই। কই তোমার না বলছিলাম, সেটা আমারে জানাইবার কথা ছিল কিনা, আমাকে জানাইবার কথা ছিল কিনা সেটা বলো। আবারও কথা বলে তো তাহলে তুমি ফয়সালা আইন বানাইবে আমার জন্য। এটা না জানলো তো এটা সিদ্ধান্ত আনো। কেউ আমার দাওয়াত দিছে, কে এর খবর লও। বলছি যে এখানে নামাজ হবে কখন সেটা বলছি। এই মসজিদ নাই, কোন ইমাম খতিব মুয়াজ্জিন নাই। জি ঠিক আছে, শেষ আমার অল্প একটু কথা বললাম, এই জন্য বললাম এটা। আমার ভাই, আমি একটা ছেলে তোমাদেরকে বলি, বাবা তোমার ঘরে মহব্বত করি, আব্বা তোমার ঘরে ডাকবার লোকের বড় অভাব, তোমরা খুব বেশি বাড়াবাড়ি করতেছো। তোমরা মনে করছো এই চুল কোনোভাবে, আমি হাত জোড় করে বলি, এই বেঈমান মুশরিকের চুল পৃথিবীর কোন গবেষণায়, খোদার কসম এটা সৌন্দর্য, এটা পৃথিবীর কোন গবেষণায় প্রমাণিত হয় না। থাকলে আমার দেখায়। আমি ব্যক্তিগতভাবে ছেলেদের সব বিষয় নিয়ে পড়ালেখা করি, অনলাইনের খোঁজ খবর আমিও রাখি। তোমরা কাপুরুষ, তোমরা পরাজিত, তোমরা ব্যর্থ, তোমরা তোমাদের ধর্মের অপমান, তোমরা ইসলামের অপমান, তোমরা আল্লাহর দ্বীনকে লাঞ্ছিত করছো। তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা তোমাদের ধর্মকে অপমান করছো। এত কম বয়সে ইসলামরে বেইজ্জতি করবে, নবীজি আফসোস করবে। কিয়ামতের দিন বলবে উম্মত, 18 বছরের তাগড়া বয়সে আমার সুন্নাত তুমি একটাও ধরলা না কেন উম্মত? আমার এত বড় বেইজ্জতি কেমনে করবে? আমি এত কাঁদলাম, 5 ওয়াক্ত নামাজ কেন পড়বা না? বলো না বাবা, এত শরীর স্বাস্থ্য, আজকে উনি অসুস্থ, উনি দুর্বল, তাহলে উনি বলতে পারে যে হুজুর আমার শরীর চলতেছে না, আমার জান চলতেছে না, আমি অনেক কিছু এখন আর কুলাইতে পারতেছি না, তোমার কি সমস্যা? কথা তো ছিল মসজিদে ফজরের নামাজে নওজোয়ান মুসল্লি হবে বেশি, বুড়া মানুষ হয়তো বৃদ্ধের দুর্বলতার কারণে হয়তো আসতে পারতেছে না, কিন্তু মসজিদকে মসজিদ মুসলমানের 18, 20, 25 বছরের নওজোয়ান চোখেও দেখা যায়। কিরে আব্বা, এত কম বয়সে যদি ঘুমের কাছে তুমি হেরে যাও তো বুড়াকালে কি করবে? 40 বছর যদি, 30 বছর, 10 বছর যদি কোনদিন
ফজরের নামাজ না পড়ো, তো এই নামাজের কথা যদি আর কোনোদিন মনে না পড়ে, এটা যদি তোমার টোটাল ভুল হয়ে যায়, তখন কি হবে? তখন কি হবে? আর যদি কোনোদিন এমন মনে হয় না, গত 40 বছর 30 বছর 10 বছরে এমন অসংখ্য মুসলমান নামধারী নাফরমান আছে যে কোনোদিন জানে না ফজরের ওয়াক্ত হয়, আছে না এমন? আহা বদনসিব, হায় রে দুর্ভাগা। আর যদি কোনোদিন মৃত্যু পর্যন্ত মনে না পড়ে, তো তোমার মৃত্যুটা কেমন হবে? তোমার আখিরাত কেমন হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার হাদিসের মধ্যে বলছে, একারে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, অন্যান্য কিতাবের হাদিস, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। বেটা কসম আল্লাহ, মুনাফিক বলছে নবী, মুনাফিক।